এরপর আবহাওয়ার দিকে নজর রাখবো। মুর্শিদাবাদে জাঁকিয়ে ঠান্ডা, কুয়াশায় ঢাকা বহরমপুর। আরও একবার জানিয়ে রাখবো, মুর্শিদাবাদে জাঁকিয়ে ঠান্ডা, শহর কলকাতার পাশাপাশি জেলাতেও তাপমাত্রার পারদ পতন। মুর্শিদাবাদে জাঁকিয়ে ঠান্ডা এবং কুয়াশায় ঢাকলো শহর বহরমপুর। মুর্শিদাবাদ জেলা জুড়ে জাঁকিয়ে শীত উপভোগ করছেন মুর্শিদাবাদবাসী এবং পাশাপাশি বহরমপুর শহরও কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে। একদিকে শহর কলকাতাতেও আমরা দেখছি যে তাপমাত্রার পারদ পতন, তার উপরে জেলার সর্বত্র তাপমাত্রার পারদ পতন হয়েছে। মুর্শিদাবাদে জাঁকিয়ে ঠান্ডা, কুয়াশায় ঢাকলো বহরমপুর। শহর কলকাতার পাশাপাশি জেলাতেও পারদ পতন, একাধিক জেলাতে পারদ পতন, জাঁকিয়ে ঠান্ডার সঙ্গে কুয়াশায় ঢাকলো বহরমপুর। শীতের দাপট সর্বত্র, শহর কলকাতার পাশাপাশি জেলাতে পারদ পতন, জাঁকিয়ে শীত উপভোগ করছেন রাজ্যবাসী। তাপমাত্রার পারদ বেশ কিছুটা নেমে গিয়েছে। শহর মুর্শিদাবাদ জেলার বহরমপুরে কুয়াশার দাপট। তাপমাত্রার রেকর্ড পতন শহরে, পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রার পারদ পতন, একাধিক জেলাতে পারদ পতন এবং জাঁকিয়ে শীত উপভোগ করছেন জেলাবাসী। শীতের দাপট সর্বত্র, শহর কলকাতা থেকে জেলা, একাধিক জেলাতে পারদ পতন। বাঁকুড়া, মুর্শিদাবাদ, বর্ধমান জেলা জুড়ে জাঁকিয়ে শীতের আমেজ এবং শীতের আমেজ উপভোগ করছেন রাজ্যবাসী। অন্যদিকে কুয়াশায় ঢাকলো বহরমপুর। মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর কুয়াশায় ঢাকলো। শহর কলকাতার পাশাপাশি জেলা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে বাঁকুড়া থেকে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে মুর্শিদাবাদ থেকে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। আমি প্রথমে স্বরূপের কাছে আসবো। স্বরূপে, জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে, সেক্ষেত্রে বাঁকুড়াবাসী কতটা শীতের আমেজ উপভোগ করছে, কি দেখতে পারছো ছবি? দেখো তাসমিনা, বাঁকুড়া মানেই শীতের দাপট থাকবে না এমনটা কিন্তু নয়, কিন্তু বাঁকুড়া মানেই শীত থাকবে, কনকনে ঠান্ডা থাকবে এবং এটা বাঁকুড়ার বৈশিষ্ট্য। যেমন শীতকালে শীত, তেমন গ্রীষ্মকালে কিন্তু গরম। এই মুহূর্তে বাঁকুড়া জেলার তাপমাত্রা আজকে 7.8 এবং এই মরশুমের শীতলতম দিন এবং যেটা কনকনে ঠান্ডা, সকাল থেকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং উত্তরে হাওয়ার দাপটে একদম শীতের জমাটি ইনিংস লালমাটির জেলায় বাঁকুড়ায়। এর আগেও বাঁকুড়ার তাপমাত্রা বেশ কয়েকদিন ধরে 8 কাছাকাছি ঘোরাফেরা করছিল। আজকে কিন্তু 7.8, এক ধাক্কা অনেকটাই নেমেছে। এবং এই যে শীতের কনকনে ঠান্ডা এবং শীতের দাপট যেভাবে শুরু হয়েছে, হাওয়া অফিসের যেটা পূর্বাভাস, বেশ কয়েকদিন ধরে এই ধরনের তাপমাত্রা থাকবে, সকালের দিকে কুয়াশা থাকবে, এই ধরনের একটা পরিবেশ, এই ধরনের একটা আবহাওয়া থাকবে বেশ কয়েকদিন ধরে, এমনটা কিন্তু জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এবং সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু বাঁকুড়া জেলার চিত্র কিন্তু ঠিক একইভাবেই যেটা দেখা যাচ্ছে। সকালবেলায় একদম ভোর থেকে কুয়াশার দাপট, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার যে দাপট সেটা কিন্তু কমলেও উত্তরে হাওয়ার দাপট ক্রমশ বাড়ছে। যত বেলা বাড়ছে তত উত্তরের কনকনে হাওয়ার দাপট বাড়ছে এবং শীতে এই মুহূর্তে যে কনকনানি একটা ঠান্ডার পরিবেশ বাঁকুড়া জেলায়, সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আর বাঁকুড়া মানেই পর্যটনের জেলা, পাশাপাশি ভিন রাজ্য, ভিন জেলার মানুষ এই জেলাতে ছুটে আসেন শীতটাকে উপভোগ করার জন্য। পর্যটন কেন্দ্রগুলিতে রীতিমতো জমাটি ভিড় চলছে। নতুন বছরে মানুষজন এখানে আসছেন এবং বিশেষ করে আজকে যেভাবে শীতের দাপট বেড়েছে এবং আগামী দিনে আর তাপমাত্রা কতটা নিচে নামতে পারে সেটা কিন্তু অবশ্যই একটা মানুষ তাকিয়ে রয়েছেন। কিন্তু কনকনে ঠান্ডার দাপটে কিন্তু মানুষজনের সংখ্যাও রাস্তা কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না, কারণ
এই যে ওয়েদার বা এই যে শীত, সেই শীতটা ক্রমশ যেভাবে বাড়ছে, যেভাবে মানুষজনের একটু অসুবিধা হচ্ছে, কনকনে ঠান্ডা, হাত পা একদম কোলাপসড হয়ে যাচ্ছে, মানুষজনের একটা অসুবিধা হচ্ছে, মানুষজন যেটা বলছিলেন। কিন্তু অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে সোনালি রোদ যখন বেলা যত বাড়ছে, সোনালি রোদ যখন গায়ে পড়ছে, তত কিন্তু শীতের আমেজটা মানুষ উপভোগ করছেন, বাঁকুড়ার মানুষ করছেন, পাশাপাশি ভিন জেলা রাজ্য থেকে মানুষজন যারা পর্যটন কেন্দ্রে আসছেন তারা কিন্তু চুটিয়ে উপভোগ করছেন বাঁকুড়ার শীতটাকে। সব মিলিয়ে যেটা বলা যায় যে হাওয়া অফিস যেটা বলছে যে তাপমাত্রার পারদ ক্রমশ নিচের দিকে নামতে পারে। কোন জায়গায় গিয়ে পারদ নামে সেটা অবশ্যই তাকিয়ে রয়েছে সকলেই। তবে আজকে বাঁকুড়ার শীতলতম দিন, এই মরশুমের শীতলতম দিন, পারদ পৌঁছে গেল 7.8 ডিগ্রির ঘরে। উত্তরে হাওয়া, কুয়াশা আর কনকনে ঠান্ডার দাপট বাঁকুড়া জেলা জুড়ে। তাসমিনা। স্বরূপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার মুর্শিদাবাদের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। মুর্শিদাবাদ থেকে সরাসরি রয়েছে আমাদের অপর প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, যেভাবে লাফিয়ে লাফিয়ে শীতের দাপট বাড়ছে, আর মুর্শিদাবাদ মানে আমরা জানি যে পর্যটকদের ঢল নেমে আসে, সেক্ষেত্রে মুর্শিদাবাদ জেলাবাসী কতটা শীতকে উপভোগ করছে? বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান এবং এই বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান কিন্তু কুয়াশায় আচ্ছন্ন হয়েছে। গোটা বহরমপুর শহর, এমনকি 12 নম্বর যে জাতীয় সড়ক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, সেখানেও কিন্তু কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে। যে কুয়াশা এই প্রথম দেখছেন বহরমপুরের মানুষ, এবং দেখা যাচ্ছে এত কুয়াশা যে রাস্তার দূরে রাস্তা দেখা যাচ্ছে না, যার ফলে শীতের আমেজ উপভোগ করছেন। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ব্যারাক স্কোয়ার, সেই ব্যারাক স্কোয়ারের যে বিভিন্ন দিক রয়েছে, চারিদিক রয়েছে, সেখানে কিন্তু প্রচুর মানুষ সকাল থেকেই মর্নিং ওয়াক করেন। আজকে ঠান্ডা হওয়ার কারণে এবং কুয়াশা হওয়ার কারণে অনেকেই এখনো মর্নিং ওয়াক করতে আসেননি, এবং রাস্তায় যে ধরনের কুয়াশা পড়েছে তাতে কিন্তু ঠান্ডা আরও বেড়েছে। গতকালকে যেখানে 12-13 ডিগ্রি তাপমাত্রা ছিল, সেখানে আজকে এবং গতকাল রাত্রেবেলায় হাওয়ার কারণে হঠাৎ করেই 9 ডিগ্রি তাপমাত্রা নেমে গেছিল, এবং আজকে সকালে প্রায় 10-এর কাছাকাছি তাপমাত্রা চলছে। যারা বহরমপুরবাসী, যারা মর্নিং ওয়াক করে বেড়ান, তাদের কাছে আমরা একটু জানার চেষ্টা করব যে আজকে কুয়াশা কেমন এবং ঠান্ডা কেমন। বলছি দাদা, কেমন ঠান্ডা কেমন আজকে? ঠান্ডা তো ভীষণ ঠান্ডা, কিন্তু কুয়াশাতে আমাদের একটু অসুবিধা হচ্ছে হাঁটতে, কারণ সামনের লোককে আমরা দেখতে পাচ্ছি না, এতটা কুয়াশায়। এত বছর আমরা ধরে এখানে হাঁটা চলা করি, কিন্তু এখানে কোনো মানুষকে শুনতে দেখলাম না যে এবারকার মতন কুয়াশা আমি কোনোবার দেখিনি। বলছি যে এত কুয়াশা, এরকম কুয়াশা দেখেছেন? না, জীবনে দেখিনি। বাইরে মনে হচ্ছে এসি, সেন্ট্রালি এসি, বাড়িটাই নন এসি। ঠান্ডা জুবুথুবু অবস্থা। সকালে তো মর্নিং ওয়াক করেন, আজকে করলেন না, আজকে এই ঠান্ডায় বেরোতে পারছি না। বেরোতে পারছেন না? মানুষ- বলছি কেমন ঠান্ডা কেমন দেখছেন? খুব মারাত্মক ঠান্ডা পড়েছে এবং আমাদের হাঁটতেও খুব কষ্ট হচ্ছে। শীতের আমেজ উপভোগ করছেন? দারুণ দারুণ, মানে এত উপভোগ করছি, ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু এইটাই আমরা চাইছিলাম, এটারও দরকার আছে। দরকার আছে। কেমন ঠান্ডা? স্যার প্রচন্ড ঠান্ডা, ঘর থেকে বেরোচ্ছি না কিন্তু তাও বেরোতে হলো, একজনকে দেখতে পেলাম বলে হঠাৎ করে, হ্যাঁ আসতেই হলো। আমি ডেইলি স্যার, আমি যোগা মাস্টার স্যার। কুয়াশা কি খুব পড়েছে? ওরে বাপরে বাপ, প্রচুর কুয়াশা। প্রচুর কুয়াশা, মানে আনলিমিটেড সমস্যা কিছু হচ্ছে? শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বয়স্ক থেকে বয়স্ক মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে আজকে জনসংখ্যা অনেক কম, এখানে ভর্তি থাকে চোতা টাইট থাকে। একেবারে কল্যাণ, একটা অর্থাৎ মানুষ বোঝাই বসার যাচ্ছে জায়গা যে আছে। শীতের দাপট এতটাই বেশি যে করিম মানুষজন তো বাড়ি একটা থেকে বেরোতে একদম চাইছেন না। আপাতত ধন্যবাদ জানাবো তোমাদের দুজনকেই, কল্যাণ এবং স্বরূপ দুজনকে। শীতের দাপট বাঁকুড়া জেলা থেকে শুরু করে জেলার সর্বত্রই। বাঁকুড়ার পারদ নামলো 7.8 ডিগ্রির ঘরে। সকাল থেকেই কুয়াশা আর উত্তরে হাওয়ার দাপট। শীতের মরশুমে সবচেয়ে শীতলতম দিন বলেই খবর পাওয়া যাচ্ছে। তবে শুধু বাঁকুড়া জেলাতেই নয়, জেলা মুর্শিদাবাদ থেকে শুরু করে সর্বত্রই শীতের দাপট। রাজ্যে হাড় কাঁপানো শীতের ঠান্ডা এবং শীতকে জমিয়ে উপভোগ করছেন রাজ্যবাসী।